আচ্ছা, ফ্রিল্যান্সিং শিখতে কি কি প্রয়োজন? আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব যে ফ্রিল্যান্সিং শিখতে আপনার কি কি প্রয়োজন রয়েছে। ফ্রিল্যান্সিং শিখতে সর্বপ্রথম যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি। আপনার যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। এখন ধরলাম আপনার ফ্রিল্যান্সিং শেখার ইচ্ছা শক্তি রয়েছে। এখন আপনার কি প্রয়োজন? 2 নম্বর যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি আপনার কম্পিউটার। ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনার একটা ডেস্কটপ কম্পিউটার অথবা একটা ল্যাপটপ কম্পিউটার থাকতে হবে। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা এটা নিয়ে আমি অনেকটা ভিডিও তৈরি করেছি, ভিডিওগুলো দেখে নেবেন। সংক্ষিপ্তভাবে বলি, আপনি যদি প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সার হতে চান আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। মোবাইল দিয়ে 2-4 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা আপনি হয়তো প্রতিদিন ইনকাম করতে পারবেন, কিন্তু ফ্রিল্যান্সার হতে পারবেন না। ফ্রিল্যান্সার হওয়া আর মোবাইল দিয়ে ইনকাম করা বিষয়টা কিন্তু এক না। এইটা জানার জন্য আপনি আমার অন্য কোনো ভিডিও দেখে নেন। যদি আপনি আমার প্লেলিস্ট চেক করেন দেখবেন সেটা নিয়ে অনেকটা ভিডিও দেওয়া আছে। তো 3 নাম্বার আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে ইন্টারনেটের সংযোগ। এটা আসলে বলার অপেক্ষা রাখে না বা বলার প্রয়োজন নেই। কম্পিউটার যদি আপনার থাকে অবশ্যই আপনার ইন্টারনেট সংযোগ লাগবে ফ্রিল্যান্সিং করার জন্য। তো আমি বলবো আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে অবশ্যই আপনি একটা ওয়াইফাই সংযোগের ব্যবস্থা করবেন। আপনি মোবাইল ডাটা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। তাহলে আপনার ইচ্ছা শক্তি আছে, কম্পিউটার আছে এবং আপনার বাসায় ওয়াইফাই সংযোগ আছে। এখন আপনার যেটা প্রয়োজন হচ্ছে বেসিক কম্পিউটার জানা। আপনি যদি কম্পিউটারের একদম বেসিকও না জানেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। এখন বেসিক বলতে কতটুকু, এটা নিয়ে অনেকের কনফিউশন আছে। বেসিক কম্পিউটার বলতে আপনাকে যে কম্পিউটারে আহামরি জানতে হবে তা না। এই ধরুন আপনি কম্পিউটার অন অফ করতে পারেন, কম্পিউটারে ইন্টারনেটে আপনি কোনো কিছু সার্চ করতে পারেন, ইউটিউবে কোনো কিছু সার্চ করতে পারেন, গুগল ড্রাইভে আপনি ছবি আপলোড করতে পারেন, কোথাও ফোল্ডার তৈরি করতে পারেন, কাট কপি পেস্ট এগুলো করতে পারেন। এই এতটুকু যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। মূল কথা হচ্ছে একজন মানুষের বাসায় যদি কম্পিউটার থাকে তাহলে সে যতটুকু কম্পিউটার চালাতে পারে আপনাকে এতটুকু কম্পিউটার চালানো জানতে হবে। 3-4 মাস 5 মাস যারা কম্পিউটার ইউজ করে তারা মোটামুটি কম্পিউটারের অনেক কিছু জেনে যায়। 5 নম্বরে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে ইংরেজি। ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে মোটামুটি কিছুটা ইংরেজি জানতে হবে। আমি প্রায় প্রতিটা ভিডিওতেই কিছু না কিছু ইংরেজি নিয়ে কথাবার্তা বলি। তো কতটুকু জানতে হবে মোটামুটি বলতে ধরেন আপনি ইংরেজিতে কোনো কিছু পড়তে পারেন, পড়ে বাংলাটা বুঝতে পারেন, অথবা আপনি কাউকে ইংরেজিতে লিখে কোনো কিছু বুঝাতে পারেন। এই বুঝা আর এই বুঝানো এটা যে আপনাকে 100% সঠিক হতে হবে তা না। মোটামুটি আপনি বুঝাতে পারেন বা মোটামুটি আপনি বুঝতে পারেন ইংরেজি পড়ে বা কাউকে ইংরেজি লিখে। এই যোগ্যতা যদি আপনার থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তবে আপনি যদি ভালো করে ইংরেজি জানেন তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন। আপনি যদি কম ইংরেজি জানেন আপনি কম ইনকাম করতে পারবেন। মোট কথা হচ্ছে আপনাকে ইংরেজি কিছুটা হলো জানতে হবে। এখন আপনার ইচ্ছা শক্তি আছে, কম্পিউটার আছে, বাসায় ওয়াইফাই আছে, আপনি মোটামুটি ইংরেজিও জানেন, আপনি এখন ফ্রিল্যান্সিং শিখতে পারেন। এবং ফ্রিল্যান্সিং শেখার পর, ফ্রিল্যান্সিং করার পর আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা টাকা গ্রহণ করার সিস্টেম, মানে পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট মেথড সিস্টেম। মানে আপনি যে ফ্রিল্যান্সিং করবেন এই টাকাটা আপনি কিভাবে পাবেন। এই টাকা পাবেন আপনি ব্যাংকের মাধ্যমে পেতে পারেন, পেপ্যালের মাধ্যমে পেতে পারেন, পেওনিয়ারের মাধ্যমে পেতে পারেন, বা আরো অনেকগুলা মেথড রয়েছে, অনেকগুলা মাধ্যম রয়েছে, সেইগুলোর মাধ্যমে আপনি পেতে পারেন। যদিও পেপ্যাল বাংলাদেশ থেকে হয় না, বাংলাদেশ থেকে পেওনিয়ার করা যায়, বাংলাদেশ থেকে আপনি ব্যাংকে নিয়ে আসতে পারবেন, জুমের মাধ্যমে নিয়ে আসতে পারবেন, আরো অনেকগুলা মেথড রয়েছে। এই কোনো একটা মেথড আপনার ব্যবস্থা করা, যে মেথডগুলা ওয়ার্ল্ড ব্যাপী পরিচিত, এই ধরনের কোনো একটা পেমেন্ট গেটওয়ে, কোনো একটা পেমেন্ট মেথড আপনাকে ব্যবস্থা করতে হবে। তো ফ্রিল্যান্সিং করার জন্য মূলত এই বিষয়গুলো আপনার প্রয়োজন পড়বে বা এই বিষয়গুলোই হচ্ছে প্রয়োজনীয়। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।